আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা আছি নরসিংদী জেলার রায়পুরা থানার চৌরসবুদ্দি ইউনিয়নের মহিষবেড় গ্রামে, যেই গ্রামে আমার জন্মস্থান এবং আমার মতো এখানে হাজারো মানুষ আছে যাদের জন্মস্থান। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, হয়তো আপনার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন ভিডিওটা করতেছি অথবা কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। হ্যাঁ, আপনারা অনেকে যেটা ধরতে পেরেছেন সেটাই আমাদের নদী বাঙ্গন। গত কিছুদিন আগে, হয়তোবা গত 2 থেকে 3 মাস আগে আমি নদী বাঙ্গন নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণ রেসপন্স দেখিয়েছেন। শুধু আমি একটা কথাই বলতে চাই, রেসপন্স দেখালে হবে না, আমাদের দরকার কাজের। কাজ না হলে শুধু অযথায় ভিডিও দিয়ে কোনো কাজ হবে না। সেজন্য বলতে চাচ্ছি, ভিডিও আপনারা শেয়ার করেন, ভিডিও শেয়ার করবেন যাতে করে প্রশাসন পর্যন্ত, রায়পুরা থানা প্রশাসন, জেলা প্রশাসন পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন পাথর, এই যে আমার হাতে আমি পাথর নিয়েছি এবং আমি পাথরের উপরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিষবেড়ে কাজ আসছে আলহামদুলিল্লাহ। আমি গত ভিডিওতে বলেছিলাম আমাদের মহিষবেড়ে কাজ আসছে, প্রায় 3 মাস হয়ে গিয়েছে এখানে পাথরগুলো। হয়তোবা তার চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে, সঠিক ধারণা আমার নেই বা সঠিক এটা বলতে পারতেছি না মাসিক সময়টা। সেই জন্য বলতে চাচ্ছি, পাথর এখানে অনেক দিন আগে রাখা হয়েছে এবং নদীর পানিও বাড়ছে, মাঝখান দিয়ে পানি কমতেছে। গত ভিডিওতে আমি সব উপস্থাপন করেছিলাম। আজকে একটি কথা বলতে চাই, আমাদের পরে যে মল্লিকপুরে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কাজ মনে হয়ে গেছে, ঠিক না লিসান? হ্যাঁ, মল্লিকপুরে কাজ হয়ে গেছে। মল্লিকপুরে কিছুদিন আগে অনেক ভাঙন ছিল, হ্যাঁ, এখন ওইটা কাজ হয়েছে। এখন আমাদের এলাকায় পাথর আনা হয়েছে, বালু আনা হয়েছে, হ্যাঁ, সবকিছুই করা হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। এর মূল কারণটা কি? বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের চৌরসবুদ্দি ইউনিয়নের কর্মরত যারা আছেন, যারা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সরাসরি কথা বলেছেন অথবা কথা বলবেন, আপনাদেরকে একটা কথা আমরা জানিয়ে দিতে চাই বা অথবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসলে এর পিছনে রিজন অথবা কারণটা কি হতে পারে যে আজও পর্যন্ত আমাদের মহিষবেড়ের কাজটা আটকা পড়ে আছে কেন? বিশেষ করে আমাদের মহিষবেড়ে যারা আছেন, আমাদের ভিডিও দেখেন, আমরা জানি আমাদের ভিডিও নরসিংদী থেকে প্রচুর মানুষ আপনারা দেখেন এবং অনেকেই কমেন্ট করেন। আমি গত ভিডিও একটা ভিডিও করেছিলাম, পুটিয়াতে গিয়ে আপনারা প্রচুর রেসপন্স দেখিয়েছেন এবং আমার নরসিংদীতে প্রচুর দর্শক আছেন যারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখেন। আমি আশা করি আজকের এই ভিডিওটি পানি সম্পদ মন্ত্রণালয় পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে। সেজন্য বলতে চাই, যারা আমাদের মহিষবেড়ে আছেন, আপনারা বেশি বেশি করে এই ভিডিওকে শেয়ার করবেন। আমি আমার কোনো ভিডিওতে বলি না যে আপনারা এই ভিডিওকে শেয়ার করেন, কিন্তু আজকে আমি আমার গ্রামের স্বার্থে বলতে চাই, এই ভিডিওটা শেয়ার করেন। আমি এই গ্রামে বড় হয়েছি, হয়তোবা আমার আগে যারা এই গ্রামে হয়েছে তারা দেখতে পাবে এই গ্রামের বড় অবস্থা কি ছিল, আর এখন আমি দেখতে পাচ্ছি এই গ্রামের বর্তমান অবস্থা কি হয়েছে। আমি দেখতে পেয়েছিলাম, আমি যখন ছোট থেকে এই গ্রামে বড় হয়েছি, আমার এই 18, 19, 20 বছর বয়সে আমি দেখতে পেয়েছি প্রায় এখানে 10 থেকে 15, 20টার মতো ফ্যামিলি ছিল যারা এখন বর্তমানে এখানে বসবাস করতে পারে না। মানে এখন তো চলে গেছে, বসবাস করবে কি দূরের কথা, তারা তো এখানে যে নদী আছে না, আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাশেই মেঘনা নদী, পুরো বাংলাদেশে বিস্তৃত এই মেঘনা নদী, এর একটি শাখা আমাদের মহিষবেড় দিয়ে গিয়ে বয়ে গেছে। আপনার এখানে একটা কথা আছে, আমরা একটা গান শুনেছিলাম যে নদীর এপার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। এটি মনে হয় শুরু হয়েছে আমাদের মহিষবেড়ে, তার প্রভাবটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা। আসলে আমাদের মহিষবেড় ভাঙতেছে, এই চড়ে গিয়ে গিয়ে জমাট হচ্ছে মাটিগুলো গিয়ে। তো অনেকেই দেখেছি যে মাটি কাটার জন্য অনেক কিছু করেছিলেন গত কিছু বছর আগে, এগুলো নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছিল। আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই না, আমরা কথা বলতে চাই আমাদের যে পাথরগুলো আনা হয়েছে, এইগুলো আনার পরেও কেন কাজটা হচ্ছে না। আমরা কিন্তু অযথায় ভিডিও করতেছি না। আমাদের মহিষবেড়ের মানুষ আমাদের কাছে বলতেছে, ভাই তোমরা যেহেতু ভিডিও বানাও, তোমাদের কাছে অনেক পরিচিত লোক আছে, সেজন্য আমরা চাই আজকের এই ভিডিওটা যেন পানি সম্পদ মন্ত্রণালয় ওনার কাজ পর্যন্ত পৌঁছায়। আমাদের মহিষবেড়ে কিন্তু পাথর আনা হয়েছে অনেক আগেই। আর আপনারা অনেকে মনে করতে পারেন যে কেন ভিডিওটা করতেছে, আমরা কিন্তু নিজ স্বার্থে ভিডিও করতেছি না। মহিষবেড়ের মানুষ, চৌরসবুদ্দির মানুষ আমাদেরকে বলেছে বিধায় আমরা ভিডিও করতেছি যে ভাই তোমরা তো ভিডিও বানাও, তোমাদের ভিডিও অনেক মানুষ দেখে, সেজন্য চাচ্ছি
যে তোমরা একটা ভিডিও বানাও আমাদের মহিষবেড়কে নিয়ে। দেন আজকে আমাদের মহিষবেড়কে নিয়ে এই ভিডিওটি। আপনারা অবশ্যই যারা চোরসবুদ্দিরও আছেন, মহিষবেড়ে আছেন, নরসিংদী আছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই, যাতে করে প্রশাসন পর্যন্ত ভিডিওটা পৌঁছায় এবং পানি সম্পদ মন্ত্রণালয় জেনারেলদের অধীনে আমাদের মহিষবেড়ে কাজটা আসছিল, আবার যেন পুনরায় সেই কাজটা যেন ফিরে আসে এবং আমাদের মহিষবেড়ের নদী যেন বেড়িবাঁধ হয়। আমাদের মহিষবেড় এলাকায় নদী বাঙ্গনের কারণে অনেক পরিবার আজ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা। প্রতিনিয়ত বাঙ্গনের কবলে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের নরসিংদী রায়পুরার মিডিয়ায় কাজ করছেন কিংবা বাইরে থেকে মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দয়া করে এই নদী বাঙ্গনের দৃশ্যগুলো আপনাদের ক্যামেরায় ধারণ করুন, সংবাদে তুলে ধরুন, যেন পুরো বাংলাদেশ জানতে পারে মহিষবেড়বাসীর দুর্দশা। ইতিমধ্যে আমার পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা মিডিয়া ব্যক্তিত্ব ভাইদের সাথে যোগাযোগ করেছি, আলহামদুলিল্লাহ তারা আগ্রহ দেখিয়েছেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব এই বিষয়টা যথাযথ মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব মহিষবেড় এলাকার একটি স্থায়ী সুন্দর বেড়িবাঁধ নির্মাণ করা হোক। আপনাদের সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণই পারে আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করতে। আর একটা কথা বলতে চাচ্ছি, দেখেন আমার পিছনে যেটা মনে হচ্ছে কি পাহাড়, তাই মহিষবেড়ের মধ্যে পাহাড়ে চিহ্ন নাই। আপনি অনেকে মনে হয় দূরে থেকে দেখতে পারেন মনে হয় পাহাড়ের নিচে মনে দাঁড়া রয়েছে পোলাপানিগুলা। না ভাই, আমি দাঁড়া রয়েছি মহিষবেড়ের বাঙ্গনের নিচে, যেখানে আসলে আগে আমরা খেলতে পারতাম। নদী বাঙ্গন, শুধু বাঙ্গন না কিন্তু আপনি মনে করেন না, এটা নদী বাঙ্গন। অনেকে মনে করতে পারেন হয়তো বা পোলাপানি পাহাড়ের নিচে দাঁড়ায় ভিডিও করতেছে। আরেকবার বলতে চাচ্ছি ভাই, এটা নদী বাঙ্গনের নিচে দাঁড়ায় আমরা ভিডিও করতেছি। নদী বাঙ্গনের কবলই তো আমাদের মহিষবেড় গ্রাম। আশেপাশে 2-4 গ্রাম মোটামুটি ভালো অবস্থানে থাকলেও আমাদের মহিষবেড় গ্রাম শিক্ষা দীক্ষা সব কিছু দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই নদী বাঙ্গনের কবলিত এলাকায় এই শিক্ষিত ছেলেমেয়েরা থাকতে পারতেছে না। তাদের পড়ালেখায় ব্যাঘাত হচ্ছে এই মহিষবেড় থেকে। তারা ভয় পাচ্ছে কোন সময় না জানি আবার নদী বাঙ্গন হয়ে যায়। অনেকের মনে বিভ্রান্তি রয়েছে মহিষবেড় গাঙ্গের মধ্যে গঙ্গিমা, কামলা, জিন, হ্যাঁ এটা শুনেছি আমি, কোরআন হাদিসে নাকি প্রমাণিত এইগুলো নদীতে থাকে। কিন্তু যে এত পরিমাণে ভাঙ্গন হচ্ছে আপনাদের কি মনে হয়? দেখেন তো ভাই, একটাবার আপনারা এই মাটির কি অবস্থা একবার দেখেন। এখানে আমরা প্রচুর পরিবার বসবাস করতো এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাকা, আমাদের মামা, আমাদের ভাই ব্রাদার, আমাদের বংশের প্রচুর মানুষ এখানে বসবাস করতো। তারা আজকে তাদের বাড়ি ছেড়ে, তাদের বসত বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছে নরসিংদী, হাসনাবাদ, পুলেরঘাট, কেউ কান্দাপাড়া, এক একজন এক এক জায়গায় সেটেল হয়েছে শুধুমাত্র এই নদী বাঙ্গনের কারণে। ভাই আমি আবারও রিকোয়েস্ট করছি, বিশেষ করে আমার ভিডিও জানি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভিডিও শেয়ার করেন, আজকের এই ভিডিওটা বিশেষ করে আমি বলতে চাচ্ছি শেয়ার করেন। এই মহিষবেড়ের জন্য মহিষবেড়বাসীর দিকে আপনি দেখেন। এই মহিষবেড় ঠিকানা যারা জানেন না তাদেরকে বলতে চাচ্ছি, নরসিংদী জেলার রায়পুরা থানার চোরসবুদ্দি ইউনিয়নের মহিষবেড় পূর্বপাড়া। এটা মহিষবেড় পূর্বপাড়ায় আমরা জানি, আপনাদেরকে দেখিয়েছি, পাথর দেখিয়েছি, বালু দেখিয়েছি, কিন্তু মাঝখানে কাজ স্থগিত হয়ে গেছে। কী জন্য হয়েছে সেটা আমরা জানি না। যারা জানেন প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। অবশ্যই মাস্ট, ভিডিওটা শেয়ার না করলে পানি সম্পদ মন্ত্রণালয় পর্যন্ত আমরা চাই ভিডিওটা যাক, এবং যাইলে অবশ্যই যারা আছেন কর্তৃপক্ষ তারা দেখে তাদের কাছে আশা করি ইনশাল্লাহ আমাদের মহিষবেড়কে তারা একটা সমাধানের লক্ষ্যে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমরা তাদের কাছে কিন্তু লিসান এ আশা রাখতে পারি। অনেক ফ্যামিলি এখান থেকে চলে গিয়েছে, যাদের সাথে আসতে যেতে দেখা হতো এখন তাদের সাথে দেখা হচ্ছে না। আসলে কষ্ট হয় যখন পরিবারের মানুষ আমাদেরকে ছেড়ে দূরে চলে যায়। যাদেরকে ছেড়ে মানুষ চলে গিয়েছে, পরিবার ছিন্ন হয়েছে, তারা জানে যে পরিবারের জন্য কতটা মায়া হয়। আপনি প্রবাসে আছেন, আপনি জানেন যে আপনার জন্য পরিবার কি, এবং আমরা জানি যে আমাদেরকে ছেড়ে যারা চলে গিয়েছেন আমাদের মহিষবেড় থেকে নরসিংদী, আমরা জানি তারা আমাদের জন্য কী ছিল। আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, ভিডিওটা অবশ্যই আমি শর্ট করে বানাতে চেয়েছিলাম, কিন্তু মহিষবেড়ের কষ্টের কথা 10 মিনিটে 15 মিনিটে আপনি শেষ করতে পারবেন না। সেজন্য আমি ইচ্ছে করলে মানুষকে এখানে ভিডিওতে আনতে পারতাম, কি রে এখানে ভিডিওতে আনতে পারতাম, কিন্তু এখানে যাইতেছি যে আমরা সুন্দর করে গুছাই কথা বলে বিষয়টা বিশ্লেষণ করি। বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিও দেওয়া আছে ফেসবুক পেজে, ওই ভিডিও দেখে ইনশাল্লাহ আপনারা ইনফরমেশন নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা রাখবো অতি শীঘ্রই
প্রশাসন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় সুদৃষ্টি আকর্ষণ করছি এবং সুদৃষ্টি কামনা করছি আমাদের মহিষবাড়ির প্রতি, যেটার অবস্থান চরসুবুদ্দি ইউনিয়ন। অবশ্যই আপনারা ভিডিওকে শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটি পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে এবং আমাদের মহিষবাড়ি পর্যন্ত তারা জানতে পারে। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, মানবিক ভিডিও, এবং আমরা বলেছিলাম চরসুবুদ্দির পুরো গ্রাম আপনাদেরকে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।